লাউ দিয়ে অনেক রকমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন লাউ দিয়ে চিংড়ি, লাউ দিয়ে বাটা মাছ, লাউ দিয়ে মাংস। তবে দুর্দান্ত স্বাদের রুই মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটা ফার্স্ট টাইম শেয়ার করছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ আর রুই মাছের খুবই দুর্দান্ত একটা রেসিপি। আশা করছি পুরোটা ভিডিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন আর আমার সাথেই থাকবেন। আমি প্রথমত এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ছিল লাউটা। আসলে লাউ সবসময় ভালো পড়ে না, যেহেতু নিজের গাছের লাগানো না, বাজার থেকে কিনে নিয়ে আসা, যার কারণে। তবে আজকের লাউটা মোটামুটি ছিল, খুব বেশি যে ভালো ছিল আবার একটু খারাপ ছিল এমন না। তো লাউটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি। আর এখানে 5 পিস রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি, আর আমি পেটিটা ব্যবহার করছি। আপনারা যে কোনো রকমের পিস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। আমাদের বাসায় যেহেতু ভাজা মাছ ছাড়া খায় না, তো জাস্ট ওই কারণেই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে। তারপর ভেজে নেওয়ার পর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, মোটামুটি বড় সাইজের একটা কড়াই, কারণ হচ্ছে লাউ তরকারিতে বেশ জায়গা লাগে, পরবর্তীতে তরকারিটা কমে যায়। তারপর তেলের ভিতরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, এই সবগুলো বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, সব বাটা দিয়ে আমি তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন মশলার কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাবে, ওই পর্যায়ে আমি লাউটা ব্যবহার করছি। তারপর এখানে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যাস, লাউ তরকারিতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। লাউ তরকারি এমন একটা তরকারি যেটাতে মশলা যত পরিমাণ কম ব্যবহার করবেন, তরকারির টেস্টটা তত ভালো আসে। তারপর মশলার সঙ্গে লাউটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। তো মিক্সড করা হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পানি উঠে গেছে। তবে এর আগে যে আমি লাউটা রান্না করেছিলাম ওটাতে বেশ পরিমাণ পানি উঠে গিয়েছিল, যার কারণে পানির প্রয়োজন হয়নি। তবে এটাতে অল্প পরিমাণ পানি উঠেছে, যার কারণে আমি এখানে একটু পানি ব্যবহার করছি, খুব বেশি না, হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর দেখেন যখন এরকম পর্যায়ে চলে আসবে, তো কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে নেবেন। নেওয়ার পর এখানে যে আমি ভেজে রাখা মাছটা রেখে দিয়েছিলাম, ওই মাছটা ব্যবহার করছি। একটু আগেই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাছটা কিছুক্ষণ এখানে কুক হবে, যার কারণে আমি একটু আগেই ব্যবহার করি। এখন আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কাছে মনে হয় লাউ তরকারিটা রান্না করা খুবই ইজি আর খুবই ঝামেলামুক্ত একটা রেসিপি, আর এই খাবারটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এটাই ছিল আমার লাউ তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।